কাকু হারান কাকু আসসালামু আলাইকুম। ভাইস্তা কেমন আছো? আপনার ভাইস্তায় ভালো না থাকলে কি রাস্তায় বন্ধু বান্ধব আড্ডা দেয়? তাই কাকা বালতিতে কি? খাঁটি গরুর দুধ। কাকু খাঁটি দুধ হয় শুনছি, খাঁটি গরু হয় জীবনে প্রথম শুনলাম। গরু কি স্বর্ণের? হই বাবা, মুখ ফসকায় বইলা ফেলাইছি, গরুর খাঁটি দুধ। যাই বাবা, দেরি হয়ে গেলে বেচতে পারবো না। আয় কাকু খাড়া, আপনার দুধটা একটু দেখি। দুধের মধ্যে 100% পানি মিলাইছে। কাকা কয় লিটার দুধের মধ্যে কয় লিটার পানি মিলাইছেন কোন তো? বিশ্বাস করো বাবা, আমি দুধের মধ্যে এক ফোঁটাও পানি মিশাই নেই। এমন কি টেস্ট করমু? যদি দুধে এক ফোঁটা ভেজাল পাই, সব দুধ আপনার মাথা ডালমু। এলাকায় মাইকিং কইরা আপনার এই কুকীর্তির কথা পুরা গ্রামবাসীরে জানাই দেব। কেউ আপনার কাছ থেকে আর দুধ কিনবো না। বিশ্বাস করো বাবা, এক ফোঁটা পানি মিশাই নেই। যে দুধ বেচে আমার সংসার চলে, এই দুধে পানি মিশানোর কথা চিন্তাও করতে পারি না। শিওর আব্বাস, পানি 100% মিলাইছে। আমারও মনে হয় দুধে কমসে কম আদাশের পানি মিশাইছে। কাকা 1000 টাকা জরিমানা করা হইলো, জলদি টাকা দেন। কি কও বাবা, 2 লিটার দুধ বেচলে 140 টাকা পাবো? 140 টাকায় 1000 টাকা জরিমানা? কোন জামানা আয়া বললাম? এই দুধ তোমরাই রাইখা দাও বাবা। জরিমানা না দিতে পারলে শাস্তি। আচ্ছা যান, 500 টাকা মাপ, 500 টাকা দেন। না বাবা, আমার পকেটে 1 টাকাও নাই, আমি কোনো টাকা দিতে পারবো না, আমার মাফ করে দাও। কাকু জরিমানা না দিলে শাস্তি। ওই সব দুধ কাকুর মাথায় ঢাল। একই একজন অসহায় গোয়ালার লগে 3 জন যুবকের একই ব্যবহার। আল্লাহ হিদায়াত দান করুক। নুসরাত তুই যাইস না, ও মাতবরের পোলা আব্বাস খুব খারাপ। একজন ইমানদার বান্দাবান্দি কখনোই আল্লাহর ছাড়া আর কাউরে ভয় পায় না। আর আমাদের সামনে এরকম অন্যায় হইতেছে, সেটা কখনোই মাইনা নেব না। চল। এই মেয়া, তুমি আমগরে চিনো? কোন সাহসে তুমি আমগো কামে বাধা দিলা? হসিনি, ইনি হলো মাতবর সাহেবের আদরের পুত্র, আর আপনারা হইলেন ওনার সাইন্সা। ওই মেয়ে, তোমার নাম কি, পরিচয় কি? আমার নাম নুসরাত, এই গ্রামেই থাকি। এবার দুধের দাম দেন। কাকা দেখেন তো আপনার কতটুকু দুধ নষ্ট হয়েছে, আর দুধের দাম কত? 1 লিটারের মতো দুধ নষ্ট হয়েছে, দাম 70 টাকা। দেন, টাকা দেন। আচ্ছা, তোমার যখন এত দরজ লাগতেছে, তাহলে টাকাটা তুমি দিয়ে দাও। এই গরিব বেচারা 70 টাকা ক্ষতি কইরা আপনারা বাড়িতে বিল্ডিং তুলতে পারবেন না, আর দিলেও একবেলা না খায়া থাকবেন না। আল্লাহর শাস্তির হাত থেকে বাঁচতে চাইলে টাকাটা দিয়ে দেন। এই মাইয়া, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো, পরবর্তীতে কিন্তু তোমার খুব সমস্যা হইব। ওই থাম কাকু, এই নেন আপনার 70 টাকা। এবার ওনার কাছে মাফ চান। মানে? যা বলতেছে আপনার ভালোর জন্যই বলতেছে, মাফ চান। কাকু আমার মাফ করে দিন। ঠিক আছে বাবা, আমি তোমারে মাফ করে দিলাম। ওই মায়া, তুমি আমগো ইমাম সাহেবের মায়া না? হ, আমি ইমাম সাহেব হুজুরের মাইয়া। নাম তো আগেই কইছি। এখন আমারে কি করবেন? গ্রাম থেকে তাড়াই দিবেন? শোনেন, আমি আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পাই না। ওই লোক দুধে পানি মিশাইছে, তাই আমরা তার শাস্তি দিতেছিলাম। এর কাছে আমার মাপ চাওয়া, তুমি কি উপকারটা করলে জানতে পারি?
শুনেন, সে যদি দুধে পানি মিশাই থাকে তার জন্য সমাজ আছে, তারা তার বিচার করবো, আপনারা তারা শাস্তি দেওয়ার কে? আর তার কাছে আপনারে মাফ চাওয়া আল্লাহর শাস্তির থেকে আপনারে বাঁচাইছি। এবার বুঝছেন কি উপকার করছি? নুসরাত, কলেজে যাইতে দেরি হয়ে যাইতাছে, চল। নুসরাত, তুই আব্বাসের লগে ঝগড়া করে অনেক করে ভুল করে ফেলেছি, দেখা হইলে মাফ চাইস। আব্বাসের মতো বেকার লাফাঙ্গা পোলার কাছে মাফ চাওয়ার প্রশ্নই আসে না। শুনছি আব্বাস খুবই খারাপ পোলা, তোর কোনো ক্ষতি করে ফেলাইতে পারে, মাফ চাই মিটমাট করাই ভালো। ধুর, রাখে আল্লাহ মারেকে। আমি তো মহা সর্বশক্তিমান আল্লাহর কাছে আশ্রয় চাইছি, তিনি যদি তার রহমতের ছায়া আমার আশ্রয় দেন, দুনিয়ার এমন কোনো শক্তি নেই যেটা আমার ক্ষতি করে। দুধালা কাজটা কি ঠিক করছে? দুধওয়ালা যে দুধে পানি মিশাইছে এটা কিন্তু এখনো প্রমাণিত না। আচ্ছা, মানলাম সে পানি মিশাইছে, কিন্তু তারা তারে বুঝায় আরেকটা সুযোগ দিতে পারতো। তারে নিজের হাতে বিচার তুলে নেওয়ার অধিকার কে দিছে? আল্লাহ ক্ষমাশীল, আর আল্লাহ ক্ষমাকারীকেও পছন্দ করেন। আচ্ছা সুমি, ওই লোকটা যদি তোর বাবা হইতো তাহলে তোর কেমন লাগতো? খুব খারাপ লাগতো, কার কথা সত্য তা জানি না, কিন্তু দুধে পানি মেশানোটা ভুল হয়েছে, তার অন্যায় হয়েছে। তার জন্য সামাজিক বিচার আছে, দেশের আইন আছে, কিন্তু কোনোভাবেই নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক না। সবাই যদি বিচার নিজের হাতে তুলে নেয় তাহলে তো সমাজটা বিশৃঙ্খলায় ভরে যাইব, বুঝছস? হ্যাঁ বুঝছি। চল। আচ্ছা, এই যে সবাই কয়ে বেড়ায় মাতবারে পোলা আব্বাস খারাপ, জীবনে একটা ভালো কাম করতে গেছিলাম, হেটাতেও বাধা। আচ্ছা, ভালো হওয়া কি খুব কঠিন কাজ? হুজুরে মেয়ে সাহস দেখছস, ওর একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার। তখন যদি কইসে একটা থাপ্পড় মারতে পারতাম না, তাহলে জুইত হইতো। এখন তো সবার কাছে কয়ে বেড়াইবো মাতবরের পোলারে শিক্ষা দিছি, মাতবরের পোলা আমার ধমক খায়া ডরাইছে। হুজুরে মায়া খালি একলা কইব, আর বান্ধবী কইব, দুধওয়ালা কইব। হুজুরে মায়ের একটা শিক্ষা না দিলে এলাকায় মান সম্মান নিয়ে থাকা যাইব না। মায় মানুষে কি শিক্ষা দিমু? ওই যদি বেড়া মানুষ হইতো ধরে একটা আছড়া মারতাম। একটা কিছু তো করতে হইব, এমনি এমনি যদি সাইরা দেই তাহলে মান সম্মান যা আছে তাও চলে যাব। হুজুরে মায় কি রোজ এই পথ দিয়ে কলেজে যায়? সকালবেলা যায় আর বিকালবেলা আহে, রাস্তা তো একটাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল আজকে বিকাল দেখি। চল। হাজির আমার আদরের কুলাঙ্গার সন্তান হাজির। এই যে নবাবজাদা কুলাঙ্গার সাহেব, আপনি কোথায় ছিলেন সকাল থেকে? আব্বা, আমি একজন সম্মানী ব্যক্তির সন্তান, আমার আব্বা একজন বিশিষ্ট মাতবার, নিজের সম্মান নিজে নষ্ট করেন না। সম্মানী ব্যক্তি কারে কয় বুঝেন? আব্বা, এই সাত সকালে আমার উপরে ঝড় তখন শুরু করার কারণটা জানতে পারি? কারণ জানতে চাস? ওই তোর নামে দুনিয়ার বিচার, তোর বিচার শুনে আমার সকাল শুরু হয়, তোর বিচার শুনে আমি ঘুমাই। বলি এইভাবে আর কতদিন চলবো শুনি? হেই কুলাঙ্গা, তুই কি জীবনে মানুষ হবি না? আপনি কি শুরু করছেন সাত সকালে? কোথায় পোলাটা বাড়িতে এসে জিজ্ঞেস করবেন কিছু খাইছেনি, তা না, পোলাটার সাথে শুধু চটপাট শুরু করছেন। চল বাবা, ঘরে আয়, নাস্তা করবি। আব্বাসের মা, তুমি কিন্তু শয়তানের সহযোগী, সব সময় এরকম শয়তানের সেবা কইরো না। সি, কেমন বাপ আপনি, নিজের সন্তানরে শয়তান কইলেন? আরে না না, শয়তান কই নাই, শয়তানের সহযোগী কইছি। যা কইছি সত্য কইছি। কোথায় ছেলেরে নামাজের তাগিদ দিবা, সৎ কাজের উপদেশ দিবা, তা না। দিনের আলোকে ছেলেরে জীবন চলার কথা কইবা, তা না। চল বাবা, ঘরে চল, এরম রেডিও বাজতেই থাকবো।
পোলাটা আমার না খাইতে খাইতে শুকায় কাঠ হয়ে গেছে। তো সবই আমার কপাল। পোলারে মাদ্রাসায় দিয়েছিলাম এলিয়াম শিক্ষার নিয়তি, মাদ্রাসা ঠিকতে পারলো, স্কুলে ভালো কিছু করতে পারলো। সৎ কাজের কোনো নিয়ত তো নাই। হে আল্লাহ, তুমি আমার ঘরে কি পাঠাইলা মাবুদ? আব্বা দোয়া করেন, আল্লাহ একদিন ভাইয়ারে ঠিকই বুঝ দিব, তখন দিনের পথে চলবো, কর্ম কইরা খাইবো। সেই দিন আমার কবে আসবো রে মা, কবে আসবো? সেই দিন দেখে দিতে পারো আল্লাহ জানে। তা মারে, তোর খবর কি? তোর লেখাপড়া কেমন চলছে? আব্বা 8 দিন ধরে হুজুর পড়াইতে আসতেছে না, শুনছি হুজুর নাকি অসুস্থ, খুব টেনশন লাগতেছে। আপনি এলাকার মাতবর, মসজিদের সভাপতি, হুজুরের এবার দেখতে যাওয়া উচিত। হ্যাঁ, মুয়াজ্জিন নামাজ পড়াইতেছে, ভাবছি বিকেলে একবার গিয়ে দেখে আসুন। ওস্তাদের জন্য তোর সম্মান দেখা আমার খুব ভালো লাগতেছে। তুই কোনো টেনশন করিস না মা, যা ঘরে যা। নুসরাত আসি রে, সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে, যা। আল্লাহ বাসাইলে কাইল আবার দেখা হইব ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তখন তো খুব চাটাং চাটাং কথা কইছো, এখন তোমার কি বাঁচাইবো না স্যার? বাসানের মালিক তো আল্লাহ, আমার আল্লাহই বাঁচাইব। একলা একটা মায়া এনে খাড়াই আছো, তারপরেও এত ভাব তোমার? ভাবের কিছুই কইনি আব্বাস ভাই, যা সত্যি তাই কইলাম, দয়া করে পথ ছাড়েন। শোনো নুসরাত, তুমি হইলো হুজুরের মাইয়া, আব্বাস তোমারে মাফ করে দিব। তবে একটা শর্ত আছে, আব্বাসের কাছে তোমার মাপ চাইতে হইব। আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমি নিশ্চয়ই মাপ চামু। আমারে বলেন, আমার অন্যায় কই, আমার অপরাধ কি? এই তুমি কি ভুল গেছো সকালে তুমি কি বিয়াদবিটা করছো? এই গ্রামের একটা মানুষ আমার সামনে খাড়ায় কথা কওয়ার সাহস পায় না, আর তুমি আমার বিচারের উপরে বিচার করছো। তুমি বিয়াদবি করছো, মাপ চাও। আমি কোনো বেয়াদবি করিনি। আপনার মাথায় যদি বিন্দু পরিমাণ বিচার বিবেচনা থাকে তাহলে মাথা খাটায় দেখেন, বুঝতে পারবেন। বিয়াদব দেবো কানের নিচে একটা। আব্বাস, মাতবর কাকাইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়ির দিকে যাইতেছিলাম, আপনারে দেখা দাঁড়াইলাম। তোমার আব্বার শরীরে কি অবস্থা? আমিও তো তোমাকে বাড়ির দিকে তোমার আব্বারে দেখতে যাইতেছিলাম। তা চলো একসাথেই যাই। চলেন চাচা। আসেন চাচা, আসেন, বসেন। আম্মা, আম্মা দেখো কে এসে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বারের দেখতে আসলাম। চাচা আপনি বসেন, আমি আব্বারে নিয়ে যেতেছি। ঠিক আছে? ভাবি সাহেব, সে এখন কেমন আছে? তেমন কোনো উন্নতি হয়নি ভাই, জ্বর ভালো হয়েছে 2-3 দিন, হাঁটুর ব্যথা, কারো সাহায্য ছাড়া চলাফেরা করতে পারে না। আরে এই সময় জ্বর আসলে অনেক কষ্ট দেওয়া যায়। হে আল্লাহ, তুমি শেফা দান করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জব্বার, তোমার শরীরটা এখন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। মাত্র ভাই আপনি আসছেন, অনেক খুশি হয়েছি। টোকনের মা মেহমান আসছে, চা নাস্তার ব্যবস্থা। জি আচ্ছা, আপনারা বসেন, আমি ব্যবস্থা করতেছি।
আব্দুল জব্বার, এত উতলা হয় না তো, আমরা চা নাস্তা খাইতে আসি না, তোমারে দেখতে আসছি। শুক্রিয়া জনাব, কিন্তু আমি অসুস্থতার কারণে মসজিদে নামাজ পড়াইতে পারি না। তাতে সমস্যা নাই, মুয়াজ্জিন চালাই নিতেছে, তুমি এই ব্যাপারে একদম চিন্তিত হও না। ভাই সাহেব, আপনি আসছেন ওনারে দেখতে, আমরা খুব খুশি হয়েছি। ভাবি সাহেব, আমার মাইয়াটা তার ওস্তাদ নিয়ে খুবই চিন্তিত, তাই নিজের চোখে দেখতে আসলাম। আপনার মায়াটা অনেক ভালো মাদবর ভাই, আপনার মেয়ে আপনার জন্য আল্লাহর খাস রহমত। এমন মেয়ের বাবা হইতে পারাটা ভাগ্যের ব্যাপার। তোমার ঘরেও আল্লাহ তিনটা রহমত দিছে, আমার ঘরে রহমত দিছে, আযাবও দিছে। চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বয়স কম তো, একটু পরিপক্ক হইতে দেন। আর ভালো হয় যদি বিয়া শাদী দিয়া দেন, সংসারের জল কান্দে পড়লে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর যদি পারেন একজন নেকবান্দির সাথে বিয়া করাই দেন। আমি যাই না শুনা কোনো মাইয়ার জীবন নষ্ট করতে পারবো না। যাই হোক আব্দুল জব্বার, আমি কালকার আরিফারে তোমার বাড়িতে পাঠামো, আর পড়াশোনা অনেক গ্যাপ পড়ে গেছে। পাঠাইতে হইব না, ইনশাল্লাহ কাল একটা ব্যবস্থা হয়ে যাব। আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। চলুন। দেখো মাইয়ার কাণ্ড, কলেজ থেকে আসছো, কোথায় রেস্ট নিব তা না। আচ্ছা দাও। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাড়িতে চলে আইছো? আচ্ছা যাও, আমি তোমারে মাফ করে দিছি। দয়া করে আর কোনো ঝামেলা করো না প্লিজ। আমি তো আসলে আরে ভাই, যা হইছে যাও। এমনিতে সকাল বিকাল আব্বা তার ঝাড়ির উপরে রাখে সবসময়, আর তুমি বাড়ি বয়ে বিচার দিতে আইছো, এটা জানলে আমার বাড়ি থেকে বাইর করে দিব। বাপরে এত ভয় পান, তারপর দুষ্টামি করা ছাড়েন না। শুনুন, দুষ্টামি সাইরা নামাজ পড়া শুরু করেন, দেখবেন ভালোভাবে চললে মানুষও ভালো করব আর সম্মানও পাইবেন। তোমার জ্ঞান দেওয়া হয়েছে, অনেক কথা কইছো, আর কিছু শুনতে চাই না। এখন তুমি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আরিফা? ভালো আছি আলহামদুলিল্লাহ। এত সকালে আমাগো বাড়ি কি মনে করে? ইমাম সাহেব হুজুর ভালো আছে তো? জি, আল্লাহর রহমতে এখন ভালো আছে। আব্বা তো একটু অসুস্থ, তাই আব্বা যতদিন সুস্থ না হয় অতদিন আমি তোমার আরবি পড়াবো। মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো কথা। আম্মা, আম্মা, ডাকস কেন? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, নুসরাত আব্বু আমারে আরবি পড়াইতে আইছে, নাস্তা দাও। খুব ভালো, বিসমিল্লাহ বললা আরিফারে পড়ানো শুরু করো। চলেন আপু। আম্মা, তাড়াতাড়ি নাস্তা দাও। আর কইতে হইব না, চল ঘরে চল। ওরে বাবা, সবাই মিললে কত আহ্লাদ। এদিকে যে একটা মানুষ খাড়ায় আছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। মা, নাস্তা দাও। আরিফার ঘরে নাস্তাটা দিয়ে আই। আম্মা, আমি দিয়ে আসবো নাস্তা? তুমি এগুলো কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? যাবি, সমস্যা কি? চুলায় রান্না বসাইছি রে বাবা, একটু নাস্তাটা দিয়ে আয়। আম্মা, তুমি বিষয়টা বুঝতে পারতেছো না। 2-3 গ্রামের লোকজন আমার কত সম্মান করে, আর আমি নিয়ে আজ হোটেলের কর্মচারীর মতো নাস্তা, এটা আমি পারবো না। আহ বাবা, এরকম করিস না, কথা শোন। তুমি আরিফারে ডাক দিয়ে দিতেছো না কেন? আরিফা আরবি পড়তেছে, ও ভালো একটা কাজ করতেছে, আর ভালো কাজে
সহযোগিতা করতে হয়, এতে আল্লাহ খুশি হন। যা বাবা একটু দিয়ে আয়। আম্মা আমি বিষয়টা তোমারে বুঝাইতে পারতেছি না, তুমি কিচ্ছু বুঝতেছো না। দয়া করে যা বাবা। তুমি পারো বটে। মাশাআল্লাহ, তোমার মাথা খুব পরিষ্কার, তোমাকে পড়াতে খুব একটা বেশি কষ্ট হবে না। ভাইয়া তুমি নাস্তা নিয়ে আসছো? আরিফা, মাস্টার তোর আর নাস্তা আমার কেন আনা লাগে? তোর মাস্টারের নাস্তা তুই আনতে পারস না? ভাইয়া একটা ভালো কাজ করছো, অন্তত আজকের দিনটা তোমার একটা ভালো কাজ দিয়ে শুরু হলো। মাশাআল্লাহ। খুবই তো আব্বা আমার মন জোগায় চলতেছিস। আচ্ছা তোর মতলবটা কি? আব্বার সব সম্পত্তি তুই একাই দখল করবি নাকি? ভাইয়া তুমি আব্বা সবকিছু নিয়ে যাও, তারপরও ভালো হয়ে যাও, সবার সাথে ভালো ব্যবহার করো, নামাজ পড়ো, মানুষ আমার ভাইয়াকে ভালো বলো, আমি আর কিছু চাই না। আব্বার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই, তোরা শুধু আমারে আমার মতো করে থাকতে দে। আরিফা, মন খারাপ করো না, আল্লাহ নিশ্চয়ই ওনাকে একদিন হেদায়েত দান করবে। জানেন আপু, আমার আব্বার শুধু একটাই কষ্ট, ভাইয়া। আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই দোয়া করব। একজন বেপথগামী মানুষ যদি সুপথে আসেন, সেটা দেশের জন্য এবং সমাজের জন্য খুবই কল্যাণকর। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। আমি আপু নাস্তা খাই না, আগে তুমি পড়া শেষ করো, তারপর দুজন একসাথে খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত এক মিনিট, আসলে কালকের ব্যবহারের জন্য আন্তরিকভাবে দুঃখিত। সরি নুসরাত। আমার কাছে দুঃখ প্রকাশ করার কোনো কিছু নেই। আপনি বরকত চাচার মাথায় দুধ ঢাইলা দিচ্ছেন, তারেও অপমান করছেন। মাপ যদি চাওয়ার হয় তাহলে চাচার কাছে গিয়েই চান। এইটা একটা ভালো কথা বলছো। ঠিক আছে, আমি বরকত চাচার কাছে মাপ চাবো। ভালো, আসি। নুসরাত আরেকটা কথা। আব্বাস ভাই, বাড়িতে যাই রেডি হয়ে কলেজে যাইতে হইব। যা বলার তাড়াতাড়ি বলেন। তুমি খুব সুন্দর। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আইসা নুসরাত, তোমার কি গ্রামের পোলাপান পথে ঘাটে বিরক্ত বা ডিস্টার্ব করে? আল্লাহর রহমতে কেউ বিরক্ত করে না। একজন ইমাম সাহেবের মেয়ে হিসেবে সবাই সম্মান করে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি একজন ইমামের ঘরে আমাকে পাঠিয়েছেন। তোমার যদি কেউ বিরক্ত করে, শুধু একবার তার নাম আমার কাছে কইবা, তার হাত পা ভেঙে ফেলা বলতো। দোয়া করবেন যেন কোনোদিন আপনার কাছে বিচার নিয়ে না যেতে হয়। আপনার প্রতি আমার অনুরোধ, এখন থেকে নিয়মিত নামাজ আদায় করবেন, দিনের পথে চলবেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত এত সুন্দর আগে কোনোদিনও ভালোভাবে দেখিনি। গরিব ইমামের ঘরে রাজকন্যা, আর আমি কিসব আমিলি চামিলির পিছনে সময় নষ্ট করছি। আসলে নুসরাত গরিবের রাজকন্যা। আসসালামু আলাইকুম আব্বাস ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বদিচোর, কেমন আছিস? ভাই বিশ্বাস করেন 6 মাস হয়েছে চুরি চামারি ছাইরে দিছি, এখন আমি ভালো হয়ে গেছি। মাঝে মাঝে নামাজও পড়ি, আমার জন্য দোয়া করেন। চুরি ছেড়ে এখন কি করো? ডাকাতি শুরু করছো? সি সি ভাই কি কন, আমি সব খারাপ কাম ছাইরে দিছি, এখন ভালো হয়ে গেছি। খারাপ কাম সাইরা কি এমন ভালা কামটা করো আমগুলো একটু ক, আমরাও শুনি। ভাই আগে ছিলাম গরু চোর, তার আগে ছিলাম রাখাল। গরুর সম্পর্কে ভালো ধারণা আছে বিদায় এখন গরুর দালালি করি। ভাই হাসেন কেন? গরু কিনতে মানুষকে সাহায্য করি, তার বিনিময়ে কিছু দেয় আর কি। ভাইরে ভাই, তুই যে ভালো হইছস ভালো কথা, আর কয়টা দিন পরে ভালো হইতি? মানে আপনার কথা তো কিছুই বুঝতে পারলাম না। শোন বলি, আমার একটা কাজ করে দিতে হবে, আর এই কাজ করার মতো তোর মতো উপযুক্ত কেউ আমার জানা মতো দুইটা নাই। কাজটা করে দে, সমান ভাগ পাবি। তার মানে আবার গরু চুরি করতে হইব? ভাই আমি তো গরু চুরি ছাইড়ে দিছি, আমারে দিয়ে আর এই পাপ কাম করাইয়েন না। কি
তুই আমার মুখের উপর না কইছস, তোর সাহস তো কম না। শোন বৌদি, ভয় পাইস না, জহির আর সজীব তোরে সাহায্য করবে। আর বাকিরা তোরা তিনজন বুঝা নে, আমার একটা জরুরি কাম আছে, আমি গেলাম। আরে সুমি, নুসরাত, কই যাও তোমরা? কলেজ ছুটি দিছে, বাড়ি যাইতেছি। আপনি কই যান আব্বাস ভাই? আর কইও না, একটা লোকের লোকে দেখা করতে আইছিলাম, হ্যাঁ আসতে কই অন্যদিকে চলে গেছে। আচ্ছা যাক, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। শুক্রিয়া, আমরা আমাকে বাড়ির রাস্তা চিনি। তোমরা আমার এলাকার মায়া, গ্রাম থেকে এত দূরে দেখা হয়েছে, চলো কোথাও বসি, বসে ফাস্ট ফুড খাই। পাশে একটা রেস্টুরেন্ট আছে, ভালো, খুব ভালো। এই সুমি চলো। নুসরাত গেলে আমি যাব। আব্বাস ভাই, আপনি সুমিরে নিয়ে যান, আমার বাড়িতে কাজ আছে, আমি আসি। তাই হয় নাকি? দুজন এক লগে বাড়িতে যাইতেছ, খাইলে দুজন এক লগে খাইবা। আমার খাওয়ার ইচ্ছা নেই। সুমি, তুই যদি একলা যাইতে চাস তাহলে যাইতে পারিস। না, আমারও খিদা নাই। ঠিক আছে, তাহলে বাড়িতে চল। আব্বাস ভাই, আসি। আসসালামু আলাইকুম। আরে নুসরাত, একটা বার্গার আর এক গ্লাস পানি খেতে 10 মিনিট বেশি লাগবে না, চলো। ধন্যবাদ, আসি। আব্বা, ভাই ফোন দিয়েছেন। রোকন, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? জি আব্বা, ভালো আছি আলহামদুলিল্লাহ। আব্বা, শুনলাম আপনার শরীরটা নাকি দিন দিন খারাপের দিকে যাইতেছে, হোস্টেলে কিছুতেই মন বসতেছে না। বাবা, তুই আমার জন্য দোয়া করিস, আল্লাহ যেন আমার তাড়াতাড়ি সুস্থ করে দে। আর আমার জন্য চিন্তা করিস না। আব্বা, পরশু বাড়ি আসতেছি। কেন বাবা, মাদ্রাসায় কি ছুটি দিছে? জি আব্বা, 15 দিনের ছুটি। ভাবছিলাম আসবো না, হোস্টেলে থেকে জোর দিয়া পড়ালেখা করব। বাড়ি আসার তো মেলা খরচ, কিন্তু আপনার শরীরটা খারাপ শোনার পর থেকে আর হোস্টেলে মন টেকতেছে না। ঠিক আছে বাবা, আয়। আর শোন, হায়াত মত আল্লাহর হাতে, আল্লাহ যখন ডাক দিব তখন সবারই চলে যেতে হইব। আব্বা, এমনি কইেন না, এমনি কইলে খুব কষ্ট লাগে। আল্লাহ ভরসা। আমার কথায় কষ্ট পাইস না বাবা, সত্য যে যত সহজভাবে মাইনে নিতে পারে তার জীবন ততটাই সুন্দর হয়। নে, তোর মার সাথে কথা বল। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনি যে অসুস্থ, মসজিদে নামাজ পড়াইতে যাইতে পারেন না, মসজিদ কমিটি কি আপনার বেতন দিব? জানি না রে মা, এটা নিয়ে আমি খুব টেনশনে আছি। এদিকে হাতও প্রায় খালি। তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আল্লাহ একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এমনি আজ শুয়ে পড়লে পড়া হইব? পড়লে ঠিক মতো পড়ার টেবিলে বসে পড়। আপা, শুয়া পড়ুম, তোমাদের দুইটা কথা কওয়ার জন্য জায়গা আসছে। কি কবি ক? তুমি কি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইবা? চাইলে তুইও আমার সাথে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে পারিস। আপা, খুব ক্লান্ত লাগতেছে। আব্বা যদি মসজিদে না যাইতে পারে তাহলে আমাদের সংসার কেমনে চলবো? ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। তোর এত কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। চিন্তা তো করতে চাই না, কিন্তু চিন্তা অটোমেটিকলি মাথায় কিলবিল করে। তোর এত কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, তুই পড়াশোনার দিকে ফোকাস কর। আর তোর মাথায় এসব চিন্তা কে ঢুকায়? আম্মায়। দেখ নিগার, বেশি পাকনামি করিস না, এত বোঝা কিন্তু ভালো নয়। আপা, পাকনামি করতেছি না,
কলেজের 2 মাসের বেতন এখনো বাকি রইছে। আজও স্যার ক্লাসে সবার সামনে জিজ্ঞেস করছে। ক্লাসে সবার সামনে মাথা নিচু করে মিথ্যা কথা বলতে ভালো লাগে না আপা। আব্বাস ভাই, আপনিও লগে চলেন। আপনি লগে থাকলে বুকে সাহস পাই। আব্বাস হইলো মাতবর বাড়ির পোলা, আর তুই আর চুরির প্রস্তাব দে? তোর তো সাহস কম না? ভাই, 6 মাস আগে চুরি করছি, এখন চুরিতে যাইতে ভয় লাগে। পাবলিকে যদি ধরতে পারে, পাবলিকের কোনো মায়া দয়া নাই, একবারে জায়গায় পিটেই মাইরা ফেলায়। বৌদি, আমি তো খারাপ কম করা ছেড়ে দিছি, এটা একটা বিশেষ উদ্দেশ্যে কামটা করতেছি। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, উপায় নাই। নিশ্চয়ই মহৎ উদ্দেশ্য। আব্বাস ভাই, মহৎ উদ্দেশ্যটা কি জানতে পারি? 1, পকেট ফাঁকা। 2, প্রতিশোধ। 4 বাড়িতে চুরি করবি, এর লেগে আমি অপমানিত হয়েছি। অপমানের জ্বালা সহ্য করার মতো না, বুঝছস? সজীব, জহির, তোরা বদিরে সাহায্য করবি। আজকের লাগে বদি তোকে লিডার, বুঝছস? আচ্ছা ঠিক আছে লিডার, তেল মাখা হয়েছে, তাহলে চলেন আমরা শুভ কাজে রওনা হই। ভাই, আমার না ভালো লাগতেছে না। বদি, চুরির মাল পকেটে গেলে দেখবি কেমনটা লাগে। তোরে যে ক্রেতা ঠিক করতে কইছিলাম, ঠিক করছস? হ ভাই, ঠিক করছি। ওই উত্তরে বিলের পাশে অপেক্ষা করতেছে। তাহলে তো হয়ে গেল। যা, কামটা সাবধানে সাইরে আয়। চলেন লিডার। এই ক্ষেত খুবই আনছি, গরুর কাছে নিয়ে ধরলে ও শব্দ করব না, নিয়ে হাঁটা দিলে লগে লগে আইব। ও মা গো মা, গরু চুরি এত সহজ? আরে চান্দু, ধরা খাইলে বুঝবা গরু চুরি করা কত সহজ এবং কত মজা। লিডার, আমরা একটা শুভ কাজে যাইতাছি, এইসব অশুভ কথাবার্তা না বললে হয় না। চলেন সামনের দিকে আগাই। এই, তুই বেশি কথা কইস না, সাবধানে কাজ সারতে হইব। কোনো টাটু শব্দ করা যাবে না, এমনকি নিঃশ্বাসও আস্তে নিতে হইব। চল, অপারেশন শুরু করি। চল। আম্মা, দাও নাস্তা, আমি নিয়ে যাবো। তুই নিয়ে যাবি? হ মা, সমস্যা কি? আমি তো কালই নিয়ে গেছিলাম। দাও। তাহলে সাবধানে নিয়ে যাস, যা। নাস্তা কিছু লাগলে আমারে বইলেন। আরিফা, কিছু লাগলে বাইরে ডাকিস, আম্মা কাজে ব্যস্ত আছে, আম্মারে ডাকিস না, বুঝছস? ভাইয়া, আজকে হঠাৎ এত যত্ন করতেছো, বিষয়টা কি? আরিফা, তুমি একটু বাইরে যাবো? আব্বাস ভাইয়ের সাথে আমার একটু কথা আছে। আব্বাস ভাই, আপনি এগুলা কেন করতেছেন আমি কিন্তু বুঝি। দয়া করে এসব বন্ধ করেন।
আব্বা আরিফারে পড়াইতো, আব্বা এখন অসুস্থ, তাই এখন আমি আসতেছি। আপনি যদি এরকম করেন তাহলে আমি আর আসতে পারবো না। কেন নুসরাত, আমি কি করছি? আপনি কি করছেন সেটা আপনি খুব ভালো করেই জানেন। আব্বা আরিফারে পড়ায় 1000 টাকা হাদিয়া পাইতো, দয়া করে সেই রাস্তাটা বন্ধ করেন না। এই টাকাটা আমাকে সংসারে খুবই দরকার। কেন আর পড়াইতে আসবে না? যদি আপনি কথা দেন পড়ানোর পরিবেশ ঠিক রাখবেন তাইলে আসবো। আমি আসলে যদি পড়ার পরিবেশ নষ্ট হয় তাহলে আমি আর সামনে আসবো না। নুসরাত, নাস্তাটা করে যেও। ভাই হিসাবে তো অগ থেকে বেশি পাই আমি, আরো কিছু দিয়েন। আচ্ছা বুদ্ধি, ঠিক আছে, নাই আবার আরো কয়টা টাকা বেশি দিলাম, তবে কিন্তু এবার ডাক দেওয়ার লগে লগে চলে আইতে হবে, বুঝছো? আচ্ছা ভাই, আজকে তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও বুদ্ধি, যাও। যাক, কয়টা টাকা পয়সা হয়েছে, এখন কয়টা দিন আরামে চলন যাব নিশ্চিন্তে। আরে শেষ হইলে আবার মিশনে যাবো, টেনশন করস কেন? দেখ ভাই, আমরা স্বভাবের চোর না, অভাবের চোর, মানে বিবেকওয়ালা চোর। আমগো যখন পকেট ফাঁকা থাকে তখন আমরা চুরি করি, আর যখন পকেট ফুল থাকে তখন আমরা উল্লাস করি। কথাটা মাথায় রাখিস, হ্যাঁ? হায় হায় হায়, কে আমারে সর্বনাশ করলো? আল্লাহ যে আমারে সর্বনাশ করছে তারে কঠিন শাস্তি দিও। আল্লাহ তারে গাড়ির নিচে চাপা দিয়া মাইরো। আল্লাহ আল্লাহ তারে পানি দিও না আল্লাহ, মরার সময়। আল্লাহ হায় 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 হায়। এই বরকত কাকা, এদিকে আসেন। কাকা সামনে আহেন। আপনারা কে এমন সর্বনাশ করলো যে আপনারা আল্লাহরে নামায় ফালাইতেছেন, অভিশাপ দিতেছেন? কে করছে জানি না। এই কাকু, কি হয়েছে বলবেন তো? যদি বলি সমাধান করে দিই। কাল রাইতে আমার গাই গরুটা চুরি হয়ে গেছে। প্রতিদিন 4 লিটার করে দুধ দিত। বাবারা, আমার গরু গাই না তাও না। এই কাকু, আপনি এসব কি কইতাছেন? আমগরে দেখা কি আপনার গরু চোর মনে হয়? আপনি আমগরে কইতাছেন গরু আইনা দিতে? বাবারা, ওই গরুর দুধ বেচে আমার সংসার চলে। তোমরা এলাকার বিশিষ্ট লোক, তোমরাই পারবা আমার গরুটা আইনা দিতে। আচ্ছা কাকু, আপনি কি কাউরে সন্দেহ করেন যে এই কামটা করতে পারে? কাউরে মালুম করতে পারছেন? হ, মালুম করছি, কিন্তু তারা এই এলাকার প্রভাবশালী লোক। আমার মনে হয় কাজটা তোমরাই করছো। এই কাকু, কথাবার্তা সাবধান। যদি থানা পুলিশ করছেন তো খবর আছে। আচ্ছা, যদি বেশি বাড়াবাড়ি করেন আপনার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালায়া ওরা ছাই করে ফেলাম একদম। কথাটা মাথায় রাখেন, হ্যাঁ? ওই কাকুর দিকে 2-3 দিন নজর রাখবি। বরকত মুখ সামলায় কথা বলো। আমার ছেলে খারাপ হইতে পারে, কিন্তু এতটা খারাপ না। চুরির বাদে অপবাদ আমি মানিয়ে নেব না। তুমি মিথ্যা বলতেছো। হুজুর, 2 দিন আগে আব্বাসের লগে আমার বড় গ্যাঞ্জাম হয়েছিল। আমার গরু চুরি হওয়ার পর আমি মামলা করতে চাইছিলাম। আব্বাস আমারে মামলা করতে আর বিচার বসাইতে মানা করছে। সে যদি অপরাধ না করে থাকে তাহলে বিচার বসাইতে মানা করবো কেন? তোমার সাথে যে আব্বাসের গন্ডগোল হয়েছে তার কোনো সাক্ষী প্রমাণ আছে? হুজুর আছে। কে সেই সাক্ষী? ইমাম সাহেবের মাইয়া নুসরাত। গন্ডগোলের সময় নুসরাত আমারে রক্ষা না করলে আব্বাস গরুর দুধ আমার মাথায় ঢালতো। তাইলে তুমি মামলা করতে গেলে না কেন? আপনার সম্মানের দিকে চাইয়া যাই নাই, কিন্তু দরকার পড়লে যাবো। দেখো বরকত, এসব মামলা মোকদ্দমার দরকার নেই। আমি বিচার করব। তুমি শুধু তোমার সাক্ষীরা আমার সামনে সাক্ষী দিতে বলবা, তারপর দেখো আমি কি সুন্দর বিচার করি। হুজুর, আজকে বিকালে সাক্ষী হাজির হইব। তাইলে এবার আসতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছো নুসরাত? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনার কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? মাগো, আমার সর্বনাশ হয়ে গেছে, তোমার সাহায্য ছাড়া উদ্ধার পাবো না। সর্বনাশ হয়েছে? আবার কইতেছেন আমার সাহায্য ছাড়া উদ্ধার হতে পারবেন না? আপনার কথা আমি কিছুই বুঝতেছি না। নুসরাত, গতকাল রাইতে আমার গাই গরু বাছুর সহ চুরি হয়ে গেছে। গাই গরুটা প্রতিদিন সকালে আর বিকালে 2 কেজি করে দুধ দিত। দুধ বেচা আমার সংসারটা চলতো। গরুটা হারাইয়া আমি তো অতই সাগরে পড়ে গেলাম। কাকা, আপনার কথা শুনে খুবই খারাপ লাগতেছে, কিন্তু আমি আপনার কেমনে সাহায্য করতে পারি? আমার বিশ্বাস গরু মাতবরের পোলা আব্বাস চুরি করছে। তুমি তো সেদিন দেখছো আব্বাসের সাথে আমার গন্ডগোল হয়েছে। আব্বাস প্রতিশোধ নিছে। সেদিন যা যা হয়েছে তুমি যদি মাতবর সাহেবের কাছে গিয়া বলো, আমার মনটায় কয় গরুটা ফেরত পাবো, আমার সংসারটা বাঁচবো। কিন্তু চাচা, আব্বাস তো খুবই খারাপ ছেলে। নুসরাত যদি ওর বিপক্ষে সাক্ষী দেয় তাহলে তো নুসরাতের কোনো একটা ক্ষতি করে ফেলাইব। মাগো, আমার বাড়িতে 3টা খাওয়ার মানুষ, যদি গরুটা ফেরত না পাই বড় বিপদে পড়া যাবো, না খায় মরা যাবো। আমি খুব গরিব মানুষ, আমার তুমি সাহায্য করো মা। কাকা, আমি সাক্ষী দিব। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। দিনে দুপুরে আর দিন বুদ্ধ ধরছে না, একটু আগে কইলো গরু ফেরত পেয়েছে, এখন আবার কথা পায় নাই। তুমি কালকে সাক্ষী দিতে যাবে না, এইটা আমার শেষ কথা। বরকত কাকা খুবই গরিব মানুষ, একটা গরুর উপরে তার সংসার চলে। সেই শেষ সম্বলটাও চুরি হয়ে গেছে। আপনি কি চান না লোকটা ন্যায় বিচার পাক? তোর বিচার করতে গেলে কি আমার একটা সাহসের দরকার আছে নাকি? হ্যাঁ, তোর আকাম কুকাম অনেক সহ্য করছি, আর না। আমার কাছে তেজ কমানোর ঔষধ আছে, দিব নাকি 1 ডোজ? আপনার 3 সন্তান আছে, আপনার বড় ছেলে আছে, আপনি একটুও চিন্তা করেন, শুধু আল্লাহরে ডাকেন। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলা বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জইলা যেতেছে, মনটা যেতেছে মইজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই